আচ্ছা, এই পর্যন্ত আমরা করছিলাম। ওপেন করে নিই আর আমাদের ওয়েবসাইট পিএইচডিটা ওপেন করি। বাইরে ক্লিক করে যেটা আনলেন না, যেটা আগে কিন্তু ব্যাকে আনতাম, ওইটাতে আমার অপশন আসছে না। ওটা হচ্ছে ইনস্টল করার সময় ওইখানে একটা চেক মার্ক দিয়ে ইনস্টল করতে হয়, এজন্য আছে না। এখন ইনস্টল করা হয়ে গেছে, এখন আনইনস্টল করে আবার ইনস্টল করে নিন। ওই চেক মার্কটা খেয়াল করবেন যে কি কি অপশন দিয়ে আপনি ইনস্টল করতে চান, ওটা খেয়াল করলে হয়ে যাবে। দিয়ে দেন, দিলে অসুবিধা নেই, না দিলে অসুবিধা হতে পারে, দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে বেশ খানিকটা ফাঁকা আছে, বাট আমাদের এখানে, হ্যাঁ আমাদের এখানে ফাঁকা আছে, ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলে মনে হয় দেখতে ভালো লাগবে। তারপরে এই ইমেজ আইটেমের নিচেও একটু ফাঁকা আছে, এই হেডিং এর এখানে ফাঁকাটা তৈরি হয়ে যাবে, অসুবিধা নেই। তো এই কাজটা কি করতে পারছেন? আপনাদের কয়েকটা কাজ দিয়েছিলাম আমি, তার ভিতরে একটা দিয়েছিলাম যে রাইট সাইড লেফট সাইড যে কোনো এক সাইড এক ধরনের কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো না, বক্স শ্যাডো 4 কালার পারছেন তো? আচ্ছা, ওটা আমি দেখাবো না, ওটা আপনাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? ভাইয়ারটা নামাবেন, চেক করবেন কেমন করছে, দেখবেন। এটাও তো পারার কথা, খুব ইজি একটা কনসেপ্ট, খুব ইজি। এটা কি পারছেন? এটা ইম্পর্টেন্ট, এটা আপনার যদিও বক্স শ্যাডোটা খুব বেশি লাগে না, চারপাশে 4 কালার, কিন্তু এটা কিন্তু আপনার বলতে গেলে 100-র ভিতরে 90টা ওয়েবসাইটে এই ধরনের কন্টেন্ট থাকে, এই কন্টেন্টটা। আচ্ছা দেখেন, তাহলে এটা আমি দেখাই দিই। ভিডিও চলতেছে, ভয় নেই। এই যে স্মল আইএমজি, বা এখান প্রথমটা একটাই করি, তাহলে কপি করলে হয়ে যাবে, তাই তো? প্রথমটাই করি, এটাই করি। সে এর ভিতরে এই যে ইফেক্ট গুলা বা এই যে স্টাইল গুলা, সাধারণত এটাকে বলা হয় ওভারলে। একটা ডিবের উপরে আরেকটা ডিপ চলে আসা, যেখানে কিছু কন্টেন্ট থাকুক বা না থাকুক, ঠিক আছে? একটা ডিবের উপর আরেকটা ডিপ চলে আসা, সাধারণত এটাকে বলা হয় ওভারলে বা ওভারফ্লো হয়ে আসা। আচ্ছা, সো বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ডিপ নেব, নিচেই নেই, কন্টেন্টের নিচে সাধারণত নিয়ে থাকে মানুষে, ওভারলে নামে একটা ডিপ নিলাম। সো এর ভেতরে কি থাকবে? জাস্ট একটা আইকন থাকবে। সো এটা কি আইকন? ফন্টাসম, মানে এটা কি ফন্ট আইকন নাকি কোনো পিকচার? ফন্ট আইকন না? আচ্ছা, সো ফন্ট আইকন ব্যবহার করার জন্য আমাকে ফন্টাসম ব্যবহার করতে হবে, আমি অলরেডি ব্যবহার করছি এখানে, তাই না? তো এখান থেকে চলে যায় ফন্টাসমে। সো এটার নাম জানে কি ছিল? লিংক, মনে আছে তাহলে না? চেইন, চেইন নিয়ে অনেক গবেষণা হয়েছে গতকাল আছে, তাই না ম্যাম? লিংক। আচ্ছা, এটাকে আমি নতুন ট্যাবে ওপেন করি। সো এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসি, হ্যাশ দিয়ে রাখি, আইকনটা বসাই দিই, সেভ করলাম, এটা বন্ধ করে রাখি, দরকার নেই, এটাকে পিছনে রাখি, রিলোড করি, এই যে এখানে চলে আসবে, যেহেতু জায়গা পাচ্ছে না সেই নিচে চলে আসছে। সে এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য পজিশন ব্যবহার করতে হবে, সিএসএস থেকে style.css, এটাকে ডান পাশে নিয়ে আসি, এটাকে চাপাই, হ্যাঁ সব কিছু করা যাবে, একটা লেখার মতো অ্যাজ এ ফন্ট। এটা না পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও আইটেমের ভিতরে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি পজিশনটা করব কাকে? পজিশন করতে হবে এই ইমেজটা আমরা যে ডিবে নিয়েছি সেই ডিপ কিনা, অর্থাৎ এই যে একটা ডিপ, যে ডিবের ভিতরে একটা আইএমজি রাখছি আর একটা ওই ওভারলে নামে ডিপ রাখলাম, তার মানে
প্রত্যেকটা ইমেজ আমরা যেই প্যারেন্টস এর ভিতরে রাখছি সেই প্যারেন্টস কে পজিশন রিলেটিভ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, যেমন আচ্ছা রিমোট মনে এখানে রয়ে গেছে জানতো না। আচ্ছা, এখানে দেখেন পোর্টফোলিও আইটেমের ভিতরে যে স্মল আইএমজি নামে যে ডিপটা আছে এটাকে পজিশন রিলেটিভ করতে হবে, তাই তো? আবার এখানে বিগ আইএমজি নামে আরেকটা ডিপ আছে, এটাকেও পজিশন রিলেটিভ করতে হবে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এখন কি করে করব? এইটার নাম একটা, এইটার নাম একটা, আমি ধরবো কিভাবে? হ্যাঁ, কমন কিছু নেবো, প্রত্যেকটার সঙ্গে কমন নেবো, এটা বিরক্তিকর না? কমন কি করে ধরবো? আমি কি নাম দিয়ে ধরবো? এখানে সাপোজ ধরেন এখানে আমি নিচের দিকেই নেই বোঝার সুবিধার্থে, পোর্টফোলিও আইটেম, তার ভিতরে স্মল আইএমজি বিগ আইএমজি। আচ্ছা, একভাবে ধরা যায় এইভাবে, আমি দেখাচ্ছি আপনাদের। স্মল আইএমজি কমা দিয়ে বিগ আইএমজি, এভাবে ধরা যায় যে স্মল আইএমজি গুলোকেও ধরলাম, বিগ আইএমজি গুলোকেও ধরলাম। ক্লিয়ার? আচ্ছা, আরেকভাবেও ধরা যায়। সেটা কিভাবে? যে আমি বলে দিতে পারি পোর্টফোলিও আইটেমের ভিতরে, একটু দেখাই আপনাদের, আশা করি বুঝবেন, অসুবিধা হওয়ার কথা না। এই প্যারেন্টসটাকে ধরি আগে, এতটুকুকে ধরি, পোর্টফোলিও আইটেম ধরলাম, ধরে আমি যদি স্পেস দিয়ে বলি ডিপ, তার মানে কি? এই ডিপ মানে কি? ডিপ ট্যাগ, ডিপ ট্যাগ না? আবার এই ডিপ ট্যাগ মানে কি হয়ে গেল? এই পোর্টফোলিও আইটেমের ভিতরে এটাকেও ধরলো, এটাকেও ধরলো, এটাকেও ধরলো, সবগুলোকে ধরলো না? বুঝতে পারতেছেন? হ্যাঁ, স্পেস দিয়ে ডিপ লেখার মানে হচ্ছে ভিতরে যত চাইল্ড আছে তার সন্তান হতে পারে, তার নাতিপতিও হতে পারে, সহজ কথায়। আমি চাচ্ছি যে ইমিডিয়েটলি তার চাইল্ডকে ধরবো, জাস্ট তার ছেলে পেলে, তার নাতিপতির কাছে যাবে না সে। এটা কেমনে করব? অর্থাৎ এর ঠিক ইমিডিয়েটলি চাইল্ড হচ্ছে এটা এবং এটা। ক্লিয়ার? ইমিডিয়েটলি চাইল্ড ধরার জন্য এখানে আমাকে একটা সিম্বল ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে এই সিম্বলটা, গ্রেটার দেন। ক্লিয়ার? কম্বিনেটর সিলেক্টরের একটা সিলেক্টর এটা, বুঝে আসছে? এইভাবেও আমরা ধরতে পারি অথবা এভাবেও আমরা ধরতে পারি, যেভাবে আমার সুবিধা। আমি এটাকে বাদ দিই, এটা অনেক সময় আপনার কনফিউশনে পড়ে যেতে পারেন, সো এটা বাদ দিই, জাস্ট বলে দিলাম, প্র্যাকটিস করে নিয়ে ভিডিওর ভিতরে রয়ে গেল। একে করে দিলাম পজিশন রিলেটিভ। আমি এগুলোকে ডুপ্লিকেট করি, কারণ দুটার ভিতরেই তো আমি ওভারলে ব্যবহার করব। সেইখানে আমি বলে দিই স্পেস ডট ওভারলে। ওভারলেটা হবে কি? আগে উইথ হাইট দিয়ে আসি, উইথ হবে 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার হবে, এখান থেকে দেখে আসি ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, ক্লিক করি, ব্ল্যাকের 60% দেওয়া আছে। সো এখান থেকে আমি একটু কমাই দিই 6। এরপরে পজিশন অ্যাবসলিউট, বুঝতেছেন তো? টপ থেকে 50%, লেফট থেকে 50%, সেই ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%। ট্রান্সফর্ম ট্রান্সলেটের কনসেপ্টটা খুব ভালো করে বুঝেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চলে আসছে জায়গা মতো? এখন এই আইকনটাকে মাঝখানে আনতে হবে, আইকনটাকে, আইকনটাকে মাঝখানে, হ্যাঁ ধরি, সমস্যা কোথায়? এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলি কাজের সুবিধার্থে। এই ওভারলের ভিতরে জাস্ট একটা আইকনই আছে, আর কিছুই নেই। আইকন আছে, সরি আইকন তো না, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ধরি আমি, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ধরলেও হবে, কোনো অসুবিধা নেই। এটাকে আমি ফার্স্ট অফ অল পজিশন অ্যাবসলিউট করে আবার মাঝে নিয়ে আসি, লেফট থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%,
কমা মাইনাস 50%। প্রথম 50% কোথায় কাজ করে মনে আছে? এক্স অক্ষ, পরেরটা হচ্ছে ওয়াই অক্ষ। চলে আসছে। এখন এর যে আদার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা দিয়ে দিই। এই যে কোনো অসুবিধা নেই, ডিপের উপর ক্লিক করবো না আমরা। এখন মানে যে ইউজার সে তো একেবারে মানে আইকন পর্যন্ত নাও নিতে চাইতে পারে, সে তো টিপের উপরে ক্লিক করতে চাইতে পারে। যেহেতু এটা এটা আপনি যদি চান এভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন যে কাজটা করবেন, এখানে যে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি না, এই অ্যাঙ্কর ট্যাগটার অ্যাঙ্কর মানে ওভারলে ডিপটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসবেন। টোটাল ওভারলে ডিপটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসবেন। এবার দেখেন আমি যেখানে কার্সর নেই না কেন কাজ আছে, ক্লিয়ার। কিন্তু সাধারণত এই কাজটা করা হয় না, অ্যাঙ্কর ট্যাগের উপরেই নেওয়া হয়। কেননা একটা ওয়েবসাইট ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে না। একটা লজিক আছে কেন আমরা অ্যাঙ্কর ট্যাগেরটা আলাদা রাখি। একটা লজিকটা হলো, এখানে ধরেন এখানে তো আমরা চাইলে মাল্টিপল অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি আমার প্রয়োজনে। একটা আমি ইমেজটা ভিউ করার জন্য ব্যবহার করব, আর একটা ব্যবহার করব অন্য কোনো লিঙ্কে নেওয়ার জন্য। ক্লিয়ার? সো কন্ট্রোল জেড দিয়ে আমি জায়গায় চলে আসি, সরি। এখন এটার আমি একটা উইথ, আচ্ছা এইখানে যে আইকন ট্যাগটার ভিতরে যে জায়গাটা আছে, এটাকে আমি প্যাডিং দিয়ে ব্যবহার করব না উইথ হাইট দিয়ে ব্যবহার করব? এই জায়গাটা প্যাডিং দিলেও তো জায়গা হবে, উইথ হাইট দিলেও জায়গা হবে, কোনটা দিয়ে ব্যবহার করব? কোনটা দিয়ে বেটার? বাটনের ভিতরে আমরা প্যাডিং দিয়ে ব্যবহার করেছিলাম মনে আছে, উইথ হাইট দিয়েছিলাম না। এখানে কি করব? কয়টা মত হয়, প্যাডিং নাকি উইথ হাইট? আচ্ছা বাটনের ভিতরে প্যাডিং দিয়েছিলাম কোন লজিকে? কেননা বাটনের ভিতরে যে টেক্সট, সেই টেক্সটটা পরিবর্তন হইতে পারে, তাই না? কিন্তু এখানে যে আইকনটা, আইকন কি পরিবর্তন হবে? সে এখানে তো আমি উইথ হাইট ব্যবহার করাটাই আমার জন্য সহজ। আমি একদম অ্যাকুরেটলি গোল করার জন্য নির্দিষ্ট উইথ এবং হাইট দিতে পারতেছি। বুঝাতে পারছি? সো প্যাডিংটা দিবেন ওই জায়গায় যেখানে দেখবেন যে উইথ হাইট দিলে প্রবলেম আছে, ভিতরে কন্টেন্ট চেঞ্জ করলে আমার জিনিসটা মানে দেখতে ভালো লাগবে না বা নষ্ট হয়ে যাবে, সেখানে প্যাডিং। আদারওয়াইজ যদি ফিক্সড থাকে ডিপটা, তাহলে উইথ হাইট দিয়ে দেবেন। ক্লিয়ার? তো তাহলে মাপেন কত লোক, 40 পিক্সেলের মতো আছে, উইথ 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, লাইন হাইটটা করে দিই 40 পিক্সেল যেন সেই মাঝ বরাবর চলে আসে, আর টেক্সট অ্যালাইন করে দিই সেন্টার। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। আচ্ছা এটা ধরতে প্রবলেম ছিল তাই না? এটা এটা কপি করি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, আর কালার হচ্ছে সাদা। আচ্ছা বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস 50%। সেভ করেন, মোটামুটি চলে আসছে। এখন এই ওভারলেটা নরমালি দেখা যাবে না, ওভারলে ডিপটা একদম হাইট থাকবে, যখন কার্সর নিয়ে যাব তখন দেখা যাবে, তাই তো? হ্যাঁ অপাসিটি 0। এখানে আমরা অপাসিটি 0 করে রাখলাম, অপাসিটি 0। আর এই দুইটা সিলেক্টরকে আমি কপি করি, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি বলে দিলাম স্মল আইএমজি হোক চাই বিগ আইএমজি হোক, যে কোনো জায়গায় ওভার করলে ঠিক তার ভিতর ওভারলে থাকলে অপাসিটি 1। রাখি দেবো ট্রানজিশন, একে নাকি একে? প্যারেন্টস কে? প্যারেন্টস কে? কোনটা প্যারেন্টস? এটাকে ট্রানজিশন দেবো নাকি একে ট্রানজিশন দেবো? উপরেরটাকেই।
শিওর? শিওর এখানেই দেবো তো? এত কনফিউশন কেন তাই বলেন তো? বললেই তো স্যার আপনি স্যার কনফিউশন করছেন। কনফিউশন আমরা আমার একবারই বলে দিছি তারপর আপনি আমার দায়িত্ব কনফিউশন তৈরি করা। ওকে, তো আমরা একটা কাজ করি, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো দিয়েছে না আমি ওগুলো ফালাই দিই, নাহলে দেখতে ভালো লাগতেছে না। এটাও ফালাই দিই, এটাও আমার দরকার নেই। এবার মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। আর যেহেতু ওভারলে আমি এক জায়গায় তৈরি করছি, এটাকে কপি করি, যত জায়গা ইমেজ আছে ঠিক ইমেজের পরে আমি বসাই দিই। অল্টার ক্লিয়ার? খুব ইজি কনসেপ্ট। এরপরে কনসেপ্টে আমাদের কিছু বোঝার বিষয় আছে এখানে, সেগুলো নিয়ে আমরা একটু কাজ করি। এটার নাম দিতে পারি আমরা টিম সেকশন, তাই তো? বুঝতে অসুবিধা হলে বলেন, এগুলো আপনারা বোঝেন যে কারণে আমি একটু স্পিডে যাচ্ছি। এখানে আমরা আরেকটা কাজ বাকি রইলো, সেটা হচ্ছে ডিভের নামটা আমাকে সেকশন করতে হবে। সেকশন, ওকে। এখানে আমরা একটা কাজ করি, ফার্স্ট অফ অল আমি সেকশন নিয়ে কাজ শুরু করে দিই, কারণ এগুলা বোঝানোর কিছু নেই, সবই আপনারা জানেন। নাম দিয়ে দিলাম টিম বিজি, পাশাপাশি বিজি এরিয়া। এখানে ডিভ নেব, যার নাম দেব হচ্ছে কন্টেইনার। আচ্ছা দেখতেছি, পাশাপাশি নাম দেব টিম বিজি। সেভ করি। টিম স্টার্ট, এন্ড সো এখানে টিম বিজি, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম ডি। কোনটা? হ্যাঁ, কোনটা? ওই পোর্টফোলিওর সেকশনটা ছোট করে রাখছেন না সেটা? ও আচ্ছা, এটা এই যেটা একটু মিনিমাইজ করে রাখছে আর কি, তাই। আচ্ছা, টিম বেজের ভিতরে যে টিমটা, এখানে একটা হাইট দিয়ে দেব। কত দেওয়া যায় একটু দেখে আসি। এখানে থাকবে হচ্ছে 100, আর এরপরে থাকবে হচ্ছে এখান থেকে মাপি 327। আমরা 330 দিয়ে দিই, 330 পিক্সেল, আর হচ্ছে 430 পিক্সেল করতে পারি। হাইট করলাম 430 পিক্সেল, সেভ করি। জি জি, হ্যাঁ নিতে পারি, কোনো অসুবিধা নেই। 450 পিক্সেল চলে আসছে। এখান থেকে আমরা সেই সেকশন টাইটেলটাকে কপি করে নিয়ে আসি, এত বারবার না করে কপি করে নিয়ে আসি। আবার এটাকে মিনিমাইজ করে রাখলাম, পেস্ট করে দিই। এখানে কি আছে, আওয়ার টিম সম্ভবত। আওয়ার টিম, সেভ করি, রিলোড করি, সব ডিজাইন টিজাইন সব চলে আসছে। দেন আমাদের কি আছে, এই আইটেমগুলো আছে, এটা নিয়ে একটু কাজ করতে হবে। এখানে আমরা তো শর্টকাটলি করতে পারি এখন, তাই না? এখানে মোটামুটি আমরা আমাদের 5টা ডিভের প্রয়োজন, একটা হচ্ছে টাইটেলের জন্য, বাকি 4টা ডিভ, এভাবে তো আমরা করতেছিলাম। ওকে, এখানে আমরা নাম দিলাম টিম আইটেম, জাস্ট টিম আইটেম লিখে নাম দিলাম। কয়টা হবে? 4টা হবে, 2 3 4। সেভ করি, কপি করেন, পেস্ট, টিম
আইটেম উইথ হবে কত, একটু হিসাব করে আসে কত হতে পারে, 30 পিক্সেল 30 পিক্সেল 30 পিক্সেল, কত 90 পিক্সেল বাদ, তাই না? ওরকম কিছু হবে। 960 থেকে 90 পিক্সেল মাইনাস 870 ভাগ হচ্ছে 4, 217.5, 217.5 পিক্সেল। যদিও আমরা উইথটাকে ভবিষ্যতে আর পিক্সেল দিয়ে কখনোই লিখবো না, মেইন যে এরিয়াগুলো যেটা দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করি সেখানে কোথাও আমরা উইথটাকে পিক্সেলে কাউন্ট করবো না, সব জায়গায় পার্সেন্টেজ দিয়ে কাউন্ট করবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবারে একটা হাইট দেওয়া লাগবে। টোটাল হাইট হলো 450, এখান থেকে 100 এখানে ব্যবহার হয়ে গেল, রইল 350 পিক্সেল। আমি ব্যাকগ্রাউন্ডটা দিলাম না, সরি এখানে তো দেওয়া লাগবে। কি দেওয়া যায়, এটা দিলাম, ফ্লোট লেফট পাশাপাশি চলে আসবে, চলে আসছে। মার্জিন রাইট 30 পিক্সেল দিতে হবে, মার্জিন রাইট 30 পিক্সেল। লাস্ট চাইল্ডে একটু প্রবলেম হবে, তাই না? লাস্ট চাইল্ডে একটু প্রবলেম হয়ে গেল। সো এটাকে আবার কপি করেন, কপি করে এখানে বলে দেন লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0, চলে আসছে মোটামুটি। কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা সেভাবে করেন, কিন্তু আমরা শর্টকাটলি করতেছি তাড়াতাড়ি করার জন্য, বা এইভাবে করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যত কম করে আমরা করব। আচ্ছা, এরপর ভিতরে কন্টেন্ট গুলো এক এক করে নিয়ে আসি। এখানে একটা ইমেজ, এই ইমেজটা আমি কি করে আনবো? এখন থেকে আপনারা আপনাদের মেধা এভাবে খাটাইতে হবে যেন একটা ডিজাইনের দিকে তাকাইলেই সে ডিজাইনের গভীর পর্যন্ত আপনাদের চোখ চলে যায়। এভাবে করে মেধাটা সাজাই ফেলতে হবে, আর এটার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করতে করতে একসময় এটা হয়ে যাবে। সেই এই ইমেজটা আমি এখন কেমনে নিব? একটা ডিপ নিয়ে নিব নাকি নরমাল নিব? নরমাল নিলে হবে, নরমাল নিলে হবে। দেখেন তো এটা তাকাই, নরমাল ডিপ নিতে হবে, তাই না? এখন আমাদের ডিপ নিয়ে কাজ করতে হবে। তো এখানে একটা ডিপ নিলাম, যার নাম নিলাম হচ্ছে আইএমজি। কারণ কি? কারণ হচ্ছে এই যে বলছিলাম যে ওভারলে একটা কথা বলছিলাম, ওভারলে একটা ডিপের উপর আর একটা ডিপের একটা অংশ চলে আসা বা একটা ডিপ চলে আসা, এটা ওভারলে না? যেখানেই ওভারলে সেখানে আমার প্যারেন্টস লাগবে, আর প্যারেন্টস ধরার জন্য আমাকে একটা ডিপের ভিতর নিতে হচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? সো আইএমজির ভিতরে ফার্স্ট অফ অল আমি ইমেজটা নিয়ে আসি। ইমেজটা কাট করা আছে, একটা ইমেজ কাট করে নিয়ে আসি। এই ভদ্রলোকটা একটা হাত পাত দিয়ে আসছে, এনাকে কপি করি। ওকে, ইমেজ থেকে ট্রিম, এই ডিজাইনটা একটু ভালো করে ফলো করে নেন, ডিজাইনের ভিতরে অনেক কিছু শেখার আছে। সেভ ফর ওয়েব জেপিজি থাক, অসুবিধা নেই। এখান থেকে চলে যায় এখানে 5 ক্লাসেস 19 ইমেজেস টিম, জাস্ট টিম দিলাম। মাল্টিপল দিলে 1 2 3 4 দিয়ে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটা দিয়ে সব কাজ চালাবো। ওকে, ইমেজটাকে লিংক আপ করে ফেলি, ইমেজেস স্ল্যাশ টিম। এখানে নাম দিয়ে দিতে পারি, টিম মেম্বার দিয়ে দিলাম, যা খুশি দিতে পারি একটা। সেভ দিলাম, রিলোড করি, দেখে আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে, কোনো অসুবিধা নেই। একটু বাইরের দিকে চলে আসছে, খেয়াল করছেন? চলে আসছে। তো এই কারণে যে কাজটা করতে হবে, ইমেজটাকে ধরেন, কপি করি, পেস্ট করলাম ডট আইএমজির ভিতরে, আইএমজি যে ট্যাবটা উইথ করে দেব 100%। যতটুকু প্যারেন্টস অতটুকুই থাকবে, এর বেশি যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এখানে চাইলে আমরা হাইটটাকে কন্ট্রোল করতে পারি, হাইটটাকেও। কেন?
কারণ হচ্ছে যে আমরা এখানে দেখতে পারতেছি যে এই ইমেজটার যতটুকু হাইট এটার হাইটও অতটুকুই। সো যদি দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনার ভিন্ন সাইজের ইমেজ নেয়, তাহলে কিন্তু হাইটটা ডিফারেন্স হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। তো সেক্ষেত্রে আপনি হাইটটাকেও ফিক্সড করে দেন এবং আপনি তাকে ডকুমেন্টেশনে বলে দিবেন যে এখানে যে ইমেজটা আপনি নেবেন সেই ইমেজটা যেন এই রেশিওতে হয়, যার ওয়েট যদি 200 পিক্সেল হয়, হাইটটা যেন 250 পিক্সেল হয়। ক্লিয়ার? সেখানে আমি হাইটটা ধরি, কত নেওয়া যায়, 272, আমি 270 করে নিই। হাইট 270 পিক্সেল, অবজেক্ট ফিট কভার। সেভ করলাম, রিলোড দিই, তেমন একটা ডিফারেন্স নেই কারণ ইমেজটা সেভাবে তৈরি করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে এই আইএমজি এর পরে থাকবে টেক্সট। সো এখানে চাইলে আমি একটা ডিপও নিতে পারি, চাইলে সরাসরিও নিতে পারি, যেভাবে খুশি নিতে পারি। সো আমি একটা ডিপ নিয়ে নিই, করে দিলাম টেক্সট, একটা S4 দিলাম, একটা হেডিং দিলাম এই লেখাটার জন্য। টাইপ টুলে সিলেক্ট করে লেখাটা কপি করেন, পেস্ট করলাম, একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফ নিতে পারতেন, চাইলে আপনি এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে কাজ করতে পারতেন। জাস্ট আমার একটা ট্যাগ প্রয়োজন, এখানে প্যারাগ্রাফ না নিয়ে স্প্যান নেওয়াটা বেটার, কারণ প্যারাগ্রাফ তো আপনার অনেক বড় লেখাকেই প্যারাগ্রাফ বলা হয় সাধারণত। স্প্যান নিয়ে নেন, সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। আচ্ছা, এখানে স্প্যান ট্যাগটার ফন্ট ফ্যামিলিটা পাইনি। একটা কাজ করি, আমরা উপরে যে কমন করছিলাম, কোথায়, এই যে প্যারাগ্রাফ, এর সাথে আমি স্প্যানটাকে ঢোকাই দিই। কোনো অসুবিধা? চলে আসছে, কারণ প্যারাগ্রাফটা আর স্প্যানটা এখন আমি যদিও স্প্যান ব্যবহার করতেছি মানে অবস্থা বুঝে যে এখানে স্প্যান ব্যবহার করাটা একটু ভালো যুক্তি, কিন্তু কাজটা বা আউটপুটটা আমার প্যারাগ্রাফের মতোই থাকুক। ক্লিয়ার? সে লেখাগুলোকে মাঝখানে আনার জন্য আমি জাস্ট এটাকে বলে দিতে পারি, টেক্সটটাকে ধরেও বলতে পারি, আর টিম আইটেমটাকে ধরেও বলতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার। সো এটা ধরে বললে আমার এখানে সিলেক্টটা ধরা লাগতেছে না। ঠিক আছে, যদি এটা ধরে বলতে চাই, সো আমার এক লাইন কোড কমে গেল। ঠিক হতো গেলে পালাই যায় নাকি? এই যে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করলাম, চলে আসছে মাঝখানে। আচ্ছা, এখন কি কাজ করার? আচ্ছা, আমাকে মনে হয় ধরতেই হবে, কারণ প্যাডিং মার্জিনের একটা বিষয় আছে। টেক্সটের ভিতরে কি S4, একে আমি প্যাডিং টপ বা মার্জিন টপ যেটা ইচ্ছে দিতে পারেন, করে দিলাম 30 পিক্সেল। আপার কেস আছে তাই তো? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এখান থেকে টেক্সটের অন্যান্য ইনফরমেশন নিতে পারেন। মিডিয়াম আছে, কন্ট্রোল T, 16 পিক্সেল, 24 পিক্সেল, কালারটা দেওয়া আছে। এটা তো কালার মনে হয় আমাদের কমন ভাবে করা আছে, তো এটা আর করার প্রয়োজন নেই। শুধুমাত্র ফন্ট সাইজ দেওয়া আছে কত, 24 পিক্সেল। সরি, আসেনি মনে হচ্ছে টেক্সট। ও আচ্ছা, আইএনজি তো হবে না, বহুত বড় হয়ে গেল। 16 পিক্সেল ছিল, সরি, প্যাডিংটা 30 পিক্সেল দেওয়াটা বেশি হয়ে গেছে, করে দিলাম 15 পিক্সেল। থাক, এই অবস্থায় থাক, যা আছে ভালো আছে, বাকিটা এগুলো তো আপনারা নিজেরাই পারবেন। আমি ভিতরের স্টাইলটা দেখাই দিই, ভিতরের স্টাইলটা একটু বোঝার বিষয় আছে। এখানে স্টাইলটা কিভাবে করব দেখেন, এই স্টাইলটা তো সব জায়গা থাকবে, আমরা বুঝতে পারতেছি দেখে। এই ডিজাইনটা কিভাবে করব? সো এই টোটালটার জন্য আমাকে একটা ওভারলে নিতে হবে, তাই না? সো নিয়ে আসি, আগে ওভারলেটা নিয়ে নেই। ওভারলে নিতে হবে কার ভিতরে? টিম আইটেমের ভিতরে। টিম আইটেমের ভিতরে, কারণ টিম আইটেম টোটাল যে টিম আইটেম তার ভিতরে, তাই না? সত্যি
আমি বললাম আপনার হা হা এই আরো ভালো যাই বলুন স্যার কোনো কথা হবে না বলিলেও বলবে না এর প্যারেন্টস থাকবে, আপনারা দেখে বুঝতে পারতেছি এর প্যারেন্টস থাকবে হচ্ছে এই আইএনজিটা যার ভিতরে আছে সেটা, আর আইএনজির সমপরিমাণ তাকে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে দেখেন আইএনজির ভিতরে আমি একটা ডিপ নিলাম, নাম নিলাম ওভারলে। ওভারলে দিলে একটু বুঝতে সুবিধা হয় যে কোন কাজের জন্য আমরা নিচ্ছি। ওকে, ভিতরের এই আইকনটা আমি একটু পরে আনতেছি, কারণ এখানে কিছু বিষয় আছে বোঝার। আমি জাস্ট এতটুকু ডিজাইনটা করে আসি। সো আইএনজি নিয়ে যেহেতু কাজ করতেছি, সেহেতু ফার্স্টে আইএনজি ট্যাগটাকে ধরে আমাকে বলতে হবে পজিশন রিলেটিভ, এরপরে কপি করি, এখানে বলে দিলাম ওভারলে যে ডিপটা আছে এর উইথ কতটুকু হবে, মেপে আসে কতটুকু হবে, এখান থেকে এই পর্যন্ত 90 পিক্সেলের মতো, 90 পিক্সেল। হাইট তো আমার 100%, আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছিলাম আগে, ওটাই নিয়ে আসি, এই যেটা কালো কালারের 60%। ওকে, পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0, লেফট থেকে 0, সেভ করি, রিলোড করি, আসছে। লেফট হবে না, হবে কোথায়, রাইট। রাইট থেকে 0। ওকে, আপাতত এভাবে থাক, ডিজাইন করার পরে আমরা হাইড করব। ভেতরে কন্টেন্ট গুলো কিভাবে নিব, এগুলোকে কিভাবে নিব, ইউএল এলআই দিয়ে নিতে পারি আমরা, তাই না? ইউএল এলআই ছাড়াও নিতে পারি, ইউএল এলআই দিয়েও নিতে পারি। আচ্ছা, ইউএল এলআই দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হচ্ছে, নেই। সো এখানে ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ লাগবে, লাগবে না? অফকোর্স লাগবে। কি কি আছে আইকন এখানে, ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার। আচ্ছা, আইকন ট্যাগ ক্লাস এফ এ ব্র্যান্ড, এফ এ বি, এফ এ ফেসবুক এফ, এটা হচ্ছে ওই ফেসবুকটা। আরেকটা আছে হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন আইএন সম্ভবত, এরকম কি জানি, দেখে আসে কিনা, এটা কাজ করতে করতে মুখস্থ হয়ে যায়, আসে না লিঙ্কডইন, না আসে নাই। আচ্ছা দেখে আসি, এখানে সাজেশন করার কথা, পিন্টারেস্ট, এটা লিঙ্কডইন আইএন, কেন আসবে না? আরেকটা কি আছে, টুইটার, এই যে টুইটার, সেভ করি। এদের ওয়েবসাইট অনেকটা ঢিলা, অনেক দেরি হয়, চলে আসছে। এখন এটাকে মাঝখানে আনবেন কিভাবে, এগুলোকে মাঝখানে আনবেন কিভাবে? আগে চার্টটাকে সেট করতে হবে, তারপরে ওই টোটাল সেটটাকে মাঝখানে আনতে হবে। টোটাল সেটটাকে আগে মাঝখানে নিয়ে আসি, তারপরে ভিতরে ডিজাইনটা করি। আগে আগে হলো বুঝবেন যে কোন জিনিসটা, কোন কাজটা আগে আসে। টোটাল সেটটা নিয়ে আগে কাজ, দেন তার ভিতরে কন্টেন্ট নিয়ে পরের কাজ, তাই না? তো টোটাল সেটটাকে কিন্তু আমাকে আগে মাঝখানে আনতে হচ্ছে। কিভাবে আনবো? মার্জিন, উপরে মার্জিন টপ দিয়ে আনবো না প্যাডিং টপ দিয়ে আনবো? প্যাডিং দিয়ে আনবো। কিভাবে আনবো এটাকে মাঝখানে, লজিক্যালি কোনটা কোন ভাবে আনলে সব থেকে ভালো, সব থেকে বেস্ট অপশন? ট্রাই করি, ঠিক আছে, ট্রাই করি। এই জন্যই বলছিলাম এখানে বোঝার অনেক কিছু আছে। সো ওভারলেটা কপি করি, হাইট উইডথে আগে একটা একটা করে প্র্যাকটিস করি। মার্জিন টপ দিলাম সাপোজ 200 পিক্সেল, ওই যে সেই প্রবলেম, ভেঙে যাবে। আচ্ছা, সো মার্জিন দিয়ে আমাদের হলো না, আমি প্যাডিং দিয়ে দিলাম
প্যাডিং টপ এখনো ভাঙবে যদিও, তারপরেও আমরা এটা সলিউশন করতে পারতেছি বক্স সাইজিং দিয়ে। বেশি হয়ে গেছে, আমি 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল বক্স সাইজিং বর্ডার বক্স। অথবা এভাবে না করে আমি করতে পারি এটাকে বাদ দিয়ে ইউএলটাকে ধরি, কারণ ইউএলটা তো পুরো সেট। ইউএলটাকে ধরে প্যাডিং টপ করে দিলাম সাপোজ 100 পিক্সেল, তাহলে আমার বক্স সাইজ এবং বর্ডার বক্স দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আসছে তো? মনে করেন এখানে আমার আইটেম আছে 4টা, কিন্তু এখানে যে 4টে আইটেম থাকবে এমন তো না, আমার আরো প্রয়োজন 3টা। সে কি অ্যাকুরেটলি মাঝখানে থাকবে? ওই প্যাডিং এর কারণে ওই জায়গা থেকে শুরু করে ক্লিয়ার? বুঝাইতে পারছি? কি করব এখন? এখন একে মাঝখানে আনার কোন পদ্ধতি আছে যে পদ্ধতিতে মাঝখানে আনবো? যদি সে বাড়ে তাহলে মাঝখান থেকে সে রেশিও অনুযায়ী বাড়বে। পজিশন দিয়ে না? পজিশন দিয়েই তো, পজিশন দিয়ে তাকে মিডল অবস্থানে রেখে দেবো, যেন আইটেম একটা হলেও সে যেন মাঝখানে থাকে, 5টা হলেও যেন সে মাঝখান থেকেই শুরু হয়। ক্লিয়ার? এই কনসেপ্টটা যেন মাথায় থাকে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আর টিভি নিচে দাগটা করা ছিল যেভাবে করতে হবে। হ্যাঁ, অনেকটা ওইভাবে করতে হবে। তো এবার চলেন তাহলে এটাকে পজিশন করে ফেলি, পজিশন অ্যাবসলিউট। সো একে পজিশন অ্যাবসলিউট করলাম, ওভারলেটাকে রিলেটিভ করার দরকার ছিল, বাট ওভারলেটা অ্যাবসলিউট করা আছে। যেটা অ্যাবসলিউট করা থাকে সেটাকে রিলেটিভ করা লাগে না, অটোমেটিক্যালি রিলেটিভ হয়ে যায়। সো অ্যাবসলিউট করে বলে দিলাম টপ থেকে 50%, লেফট থেকে আপাতত 0 করলাম, অসুবিধা তো নেই। 0 করে উইথ করে দিলাম 100%, কোনো অসুবিধা? ইভেলটার উইথ করে দিলাম, পুরো জায়গা সে জুড়ে রাখলো, কোনো অসুবিধা নেই। আর না হলে যদি উইথ না ব্যবহার করেন তাহলে লেফটকেও 50% করে আবার ট্রান্সফর্ম দিয়ে হিসাব করে মাঝখানে আনতে হবে। আমি 0 দিয়ে পুরো জায়গা জড়ায় রাখলাম। আচ্ছা, এরপরে এখানে বললাম ট্রান্সলেট y -50%। সেভ করেন, রিলোড দেন, আছে সে মাঝ বরাবর। এখন আপনি যতই বাড়ান না কেন, কমান না কেন, সে কিন্তু ঠিকই সিধার মাঝ বরাবর জায়গা ধরে নেবে। কমাই দিলাম। এইভাবে করে করে বুঝে বুঝে কাজ করতে হয় যে কোথায় কোন কাজটা করার আমার প্রয়োজন। দেন ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটু কাজ করি। সো ইমেলটাকে ধরতে পারছি, কপি করি, LIM। আচ্ছা, এখানে কি উইথ হাইট দেবো নাকি প্যাডিং দেবো? বর্ডার রেডিয়াস আছে, কি দেবো? উইথ হাইট দিতে হবে। তারপরে আবার এই যে আইকন তো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, উইথ হাইট। হ্যাঁ, 40 পিক্সেলের মতো আছে, করে দিই উইথ 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল। আর কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে? ব্যাকগ্রাউন্ড কোনো কালার দেওয়া নেই, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার পাবে। জি আচ্ছা, বর্ডার 2 পিক্সেল, সলিড সাদা। দেখি আসে কিনা। আসবে বলেন তো? আসবে, আসার কথা লজিক্যালি। বর্ডার রেডিয়াস দিলে কি উইথ হাইট 40 পিক্সেল আসবে ঠিক মতো? অ্যাঙ্করটা কি কেন আসে নাই বলেন তো? বর্ডার রেডিয়াস 50%। ভুলে যান কেন বারবার? ডিসপ্লে ব্লক না দিলে কি আসবে? ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে ইনলাইন ব্লক না দিলে আসে না। ডিসপ্লে যদি ব্লক দেন তাও ঠিক হয়ে যাবে, দেখেন তাও ঠিক হয়ে যাবে। আর যদি ডিসপ্লে ইনলাইন ব্লক দেন, ব্লক দিলে বামে চেপে যাচ্ছে, কারণ সে তো পুরো জায়গা দখল করে টেক্সট নরমালি বামে থাকে, বামে চলে যাচ্ছে। আর যদি ডিসপ্লে ইনলাইন ব্লক দেন, হ্যাঁ ব্লকের মতো আচরণ করবে, বাট সে তার যেটা তার জায়গা বা যেখানে যেরকম থাকা দরকার সেখানে থাকবে সে। ক্লিয়ার? এবার একটা মার্জিন দিয়ে দিই। এই যে মার্জিনটা, এই মার্জিনটা কি করে দিবেন?
এটা তো মার্জিন, দেখে তো বুঝতেছেন মার্জিন, তাই না? এই মার্জিনটা কিভাবে দেওয়া উচিত? মার্জিন টপ দেবো না মার্জিন বটম দেবো? সবগুলো মার্জিন বটম, কারণ কি এরপর যদি সে কিছু নেয় তাহলে সেটাও পেয়ে যাবে। হ্যাঁ, মার্জিন বটম দেবো, তাই? আচ্ছা, মার্জিন বটম দিয়ে লাস্ট চাইল্ডকে মার্জিন বটম 0 করে দেবো। আচ্ছা, এটাও করতে পারি, ঠিক আছে আনসার। বাকি আরেকটু টেকনিক্যাল যদি আমরা মানে টেকনিক খাটাই, সেটা হচ্ছে যে এই যে মার্জিনটা, এই মার্জিনটা এর দুই পাশে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেবো, তাহলে কোনো সমস্যা? তাহলে কিন্তু আমার অ্যালাইনমেন্টটা ঠিক মতোই রয়েছে। একই কথা, আমাকে লাস্ট চাইল্ড ধরে আর কাজ করা লাগতেছে না। বুঝাতে পারছি? এই যে মার্জিনটা, এর অর্ধেকটা উপরে দিয়ে দেবো, অর্ধেকটা নিচে দিয়ে দেবো। এভাবে করাটাই স্ট্যান্ডার্ড। আমার কম অল্প করে কাজ করতে পারতেছি। এবার মাপেন কতটুকু মার্জিন আছে। মার্জিন দিলে ওভারলেটা বাইরে আসবে না পিকচারে? জি জি জি, মার্জিন যদি দিই তাহলে ওভারলেটা পিকচারের বাইরে চলে আসবে না বাইরে আসবে, এটা তো ভিতরে কন্টেন্ট, ভিতরে কন্টেন্ট না, আসবে না। এটা আসতো কখন, যখন এটা যদি আমি পজিশন অ্যাবসলিউট না করতাম এবং এই কন্টেন্ট যদি একদম মাথা লেগে লেগে থাকতো, তাহলে প্রবলেমটা হতো। লেফট 0 করলেন, 0 করার পর ভিডিওতে আসছে। কাকে লেফট 0 করছি? ইভেলকে। আর ওয়েট কত ইভেলের? 100%। তাহলে সে তো পুরো জায়গা দখল করেই আছে, শুধুমাত্র তার ভিতরে যে টেক্সটটা, সে টেক্সটকে টেক্সট অ্যালাইন সেন্টার করার কারণে মাঝখানে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে আমি বলে দিই অ্যাঙ্কর ট্যাগ মার্জিন, সরি, উপরে নিচে করে দিলাম সাপোজ 5 পিক্সেল, ডানে বামে করে দিলাম 0, দরকার নেই ডানে বামে। কালার গুলোকে চেঞ্জ করে দেন, ফন্ট সাইজ করে দিলাম সাপোজ 18 পিক্সেল, কালার করে দিলাম সাদা, লাইন হাইট করে দিলাম 40 পিক্সেল, চলে আসছে। হোভার করলে কালারটা চেঞ্জ হয়, এই কালারটা হয়ে যাবে, সো এটাও করে দিই। ব্যাকগ্রাউন্ডে অ্যাঙ্করটাকে যখন হোভার করা হবে, কোথায় যেন কালারটা ব্যবহার করে আসছি, এই যে কালারটা, পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমি একটা ট্রানজিশন দিয়ে দিই 0.2 সেকেন্ড। বর্ডারটা বাজে লাগতেছে, বর্ডার কালারটা চেঞ্জ করে দেওয়াটা বেটার, তাই না? আরো সুন্দর লাগবে। আগেরটা মতো যে আপনার যদি মাউস যাবে সেখানে ছোট ভুল হয়ে যাবে, ছাড়া হচ্ছে বড় হবে। হ্যাঁ, মানে এই বর্ডার কালারটাও আমি সেম কালার করে দিই, তাহলে কেমন যেন মনে হবে যে বর্ডার নেই। বর্ডার কালারও সাদা থেকে ব্লু করে দিতে পারে। হ্যাঁ, সেটা বিকল্পটা যে করছিলাম এমনি করে যাবে, কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় করে দেন বর্ডার কালার, বর্ডার কালার, এই যে ক্লিয়ার। এখানে আমি একটা ইফেক্ট ব্যবহার করব। ইফেক্টটা কি? এটার মতো ধরেন, আপনারা নিজেরা পারবেন এই ইফেক্টটা ব্যবহার করতে, বাট আমি তারপর দেখাই দিই। এখানে আইটেমগুলো দেখতেছেন কেমন যেন একটু নিচের থেকে উপরের দিকে আসতেছে। আমাদের আইটেমগুলো কেমন যেন মনে হবে ডান পাশ থেকে বামের দিকে চাপতেছে। এই ইফেক্টটা ব্যবহার করব। এটা খুব সুন্দর লাগে, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। কাজটা খুব কঠিন না, কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। কি করে করব? কি করে করব? করি, এই যে অ্যাঙ্কর ট্যাগগুলোকে ধরে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স দিয়ে আমি সরাই নেব। 15 পিক্সেল দিলে ডানে 15 পিক্সেল সরে যাবে। সরে গেছে? সরে গেছে। এখন আমি এটাকে কপি করি, পেস্ট করলাম। পেস্ট করে আমি বললাম যখন এই আইএমজে কে হোভার করা হবে, পুরা ডিপকে, ইমেজের পুরো ডিপের যে কোনো জায়গা যখন হোভার করা হবে, তখন এই যে অ্যাঙ্কর ট্যাগটা কপি করেন,
ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স হয়ে যাবে তখন 0। রিলোড করেন, আসতেছে আসতেছে। আমি যদি পুরো বাইরে থেকে নিয়ে আসতে চাই, জি জি, পুরো বাইরে নিয়ে তারপর হ্যাঁ আনতে পারেন, সমস্যা নেই। কিন্তু পুরো বাহির থেকে আনলে দেখতে অতটা ভালো লাগবে না, একটু অল্প করে দিলে ভালো লাগবে। আসছে, এখন ট্রানজিশন ব্যবহার করার পালা। ট্রানজিশন যেহেতু আমাকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে, প্রত্যেকটা অ্যাঙ্করটাকে আমাকে ধরতে হবে আলাদা করে। কপি করেন, ক্লাস দেওয়ার প্রয়োজন কি, আমরা তো ধরতে পারি। ও এনটিএচআর এলাইকে ধরেন, ফার্স্ট চাইল্ড, এই যে চাইল্ড, ফার্স্ট চাইল্ড যদি বুঝতে কষ্ট হয় আমি এনটিএর চাইল্ডে ধরেন, সমস্যা কোথায়? এনটিএর চাইল্ড 1, 1 নম্বর যেটা, তার ভিতরে এই 1 নম্বর এল এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাবটা, সেই অ্যাঙ্কর ট্যাবটার ট্রানজিশন হবে ওয়াল লিনিয়ার 0.2 সেকেন্ড সাপোজ। অন্যগুলো 2 সেকেন্ড আছে, পার্থক্য বোঝা যাচ্ছে না। ডুপ্লিকেট করি, 2 করে দিই, 4 করে দিই। আসছে 4 মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমি 3 করে দিই। 3 করে দিয়ে বাড়াই ফেলি কয়েকটা, 3 4 4 5, বুঝিনি? নাম্বার অফ চাইল্ড, কত নম্বর চাইল্ড। এবার ঠিক আছে, এখানে যে কাজটা করবেন, যখন এই ধরনের ডিজাইন করবেন তখন এখানে কিছু আইটেম বাড়ায় রাখবেন, যেন সে অতিরিক্ত আইটেম যদি করে তাহলে তার উপরে যেন ইফেক্টটা পড়ে যায়। যেমন এখানে আইটেম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, আমি এখানে আরো 2-1টা বাড়ায় রাখবো, 5 6 7, আর এখানে করে দিলাম 6। কেন বাড়ায় রাখবো তো বুঝতে পারছেন? হ্যাঁ, সেজন্য আরো 2-1টা যদি রাখে চলে আসে। এখন পুরো ওভারলেটাকে ধরে আমি অপাসিটি 0 করে দিই। এই যে ওভারলে, অপাসিটি 0, এখানে একটা ট্রানজিশন দিয়ে দিই, ওয়াল লিনিয়ার 0.2 সেকেন্ড। আর কপি করি, আইএমজি কে যখন ওভার করা হবে তখন ভিতরের যে ওভারলেটা অপাসিটি হয়ে যাবে 1। ক্লিয়ার? সেভ করেন। এখন কি একটু ভালো লাগতেছে না দেখতে? কি আশাটা আর একটু বাড়াই দেবো, তাই মানে এইটার আশাটা 3 সেকেন্ড। এটা আপনারা নিজেরা আপনাদের ইচ্ছা মতো নাড়াচাড়ায় নেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, আমরা তো লিনিয়ার ব্যবহার করছি তাই না? এই সমস্ত ইফেক্টে সাধারণত আপনার ব্যবহার করা হয়, ইজ ব্যবহার করা হয় লিনিয়ারের জায়গায়। কি করে কোনটা দিলে কেমন লাগবে এটা বুঝবো কি করে? এই অ্যাঙ্করটাকে আমরা লিনিয়ার ব্যবহার করছি, ওয়াল লিনিয়ার। দেখেন নতুন একটা জিনিস শেখাই দিই, এই যে ওয়াল লিনিয়ারের আগে, এটা শুধুমাত্র ফায়ারফক্সে পাবেন, অন্য কোথাও না। এই লিনিয়ার আগে একটা চারকোনা গোল একটা বক্স চলে আসছে, ক্লিক করেন, এখানে দেখেন একটা দাগ, খেয়াল করেন এই ইফেক্টটা কেমন হয়। যদি লিনিয়ার দেন দেখেন ইফেক্টটা যেভাবে শুরু হচ্ছে সেভাবে শেষ হচ্ছে। যদি আপনি ইজ দেন একটু অন্যরকম হয়ে গেল না? শুরু এবং শেষটা একটু স্লো, মাঝখানে একটু অনেক দ্রুত। ঠিক আছে, এখানে দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা দিলে ভালো লাগে। আর ইজ এর সাথে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, ওয়াল ইজ টু, মানে যদি ওয়াল ইজ টু দেন তাহলে আপনার ইফেক্টটা একটু অন্যরকম হয়ে যাবে। আমরা এই ইফেক্টটাই দিই, কপি করি, কোনটায়
অ্যাঙ্করটাকে, তাই না? 0.2 সেকেন্ড। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোন ইফেক্ট দিলে ভালো লাগবে। যাওয়ার সময় একটু টাইম দিচ্ছি। ওকে, তো এখন তো আদার যে সেকশন গুলো সেগুলো আপনারা সুন্দর করে কপি পেস্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলেন। আমরা বিফোর আফটার দিয়ে ধরুন কোনো ডিপ বানাইলাম, হ্যাঁ। সেইটারে ব্যবহার করার জন্য আমরা ধরুন কিভাবে বিফোর আফটার দিয়ে প্যারেন্টস কে যখন হোভার করা হবে তখন বিফোর বা আফটারে কোনো ইফেক্ট পড়বে। যেমন ধরেন এখানে যদি একই লাইনের মধ্যে বিফোর আফটারও আছে, আবার সেইটারে আমি ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ সেটাই বলছি, ধরেন এটার একটা বিফোর আফটার আছে, এটাকে আমি এরকম বিফোর আফটার ব্যবহার করছি, আমি হোভার করলে এজ ফোরকে হোভার করলে তার বিফোরের একটা চেঞ্জ আসবে, এরকম না? এই যে এজ ফোরের একটা বিফোর আছে, এখানে একটা স্টাইল আমি করছি, এখন আমি চাচ্ছি যে এজ ফোরকে যখন হোভার করা হবে তখন বিফোর আফটার একটা চেঞ্জ আসবে, এরকম তো লজিক্যালি সেভাবে করে দেন। ফার্স্ট অফ অল আপনি এজ ফোরটাকে ডুপ্লিকেট করে নিচে নামায় নিয়ে আসি। কেটে গেল কেন? প্রথমে আপনি H4 কে হোভার করেন, হোভার করেন, হোভার করার পরে চেঞ্জ আসবে বিফোর আফটারে, এখানে লিখে দেন সে বিফোরটা একই সাথে মানে একই সাথে। না না স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে প্যারেন্টস চাইল্ডের সম্পর্ক হয়ে যাবে। যদি স্পেস দেন, এখানে যদি স্পেস দেন তাহলে অর্থ আসবে যে H4 কে হোভার করলে, খেয়াল করেন এখানে স্পেস দিলে অর্থ হলো H4 কে হোভার করলে H4 এর ভিতরে যদি কোনো চাইল্ড থাকে সেই চাইল্ডের কোনো বিফোর থাকলে সেই উপরে এফেক্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখানে আইটেমটাকে ডুপ্লিকেট করে ফেলি, 2টা 3টা 4টা সেভ করি, চলে আসছে। এরপরে কোনটা আছে সেকশন? এই সেকশনটা এটাকে করে দেওয়া লাগবে না নিজেরাই পারবেন? কিন্তু স্যার উপরে টিপে এই যে এটা সমস্যা। আমি একটা কাজ করি, আমি জাস্ট এই 2টা ডিপ তৈরি করি, জাস্ট এই ট্রায়াঙ্গেলটা তৈরি করা শেখাই দিই, আপনারা পুরো সেকশনটা তৈরি করে ফেলবেন, পারবেন তো? এটার নাম হচ্ছে টেস্টিমোনিয়াল। স্যার ওই স্টাইলগুলো আছে স্টাইলগুলো পিকচার আইকন ফন্টসম পিকচার দিয়ে সমস্যা এখান থেকে অফকোর্স সমস্যা, কেন দিবেন? কালার সেট করতে পারবেন না, কালার আছে। এই যে স্টার, হাফ স্টার, ফুল স্টার সবই পাবেন। ওকে, আচ্ছা এরপরে সেকশনটা আমরা তৈরি করে ফেলি, শর্টকাটলি তৈরি করে ফেলি। স্টার্ট, আচ্ছা টেস্টিমোনিয়াল বিজি, তারপরে বিজি এরিয়া, এখানে এটার উত্তর আগের মধ্যে ছিল না, এটা আরেকটা দিলেন। কোনটা কোনটা? এই যে টেস্টিমোনিয়াল বিজি আর বিজি এরিয়া দুইটা নিয়ে আর পার্থক্য করা। বিজি এরিয়ার মাধ্যমে আমরা উইথকে 100% করি, ঠিক আছে? আমরা বিজি এরিয়াটাকে কন্ট্রোল করি, পুরো ব্যাকগ্রাউন্ড এরিয়াটাকে। আর শুধুমাত্র টেস্টিমোনিয়ালের মাধ্যমে আমরা জাস্ট কন্টেন্ট এরিয়াকে হ্যান্ডেল করি, অর্থাৎ ভিতরের একটা হচ্ছে পুরো এরিয়া আর একটা হচ্ছে ভিতরের একটা নির্দিষ্ট জায়গা যেখানে আমরা কন্টেন্ট লিখি। বুঝতে পারছি? হ্যাঁ, বিজি এরিয়াটাকে ধরো, বিজি এরিয়াকে ধরবো না, বিজি এরিয়া ক্লাসের মাধ্যমে আমরা কমন কিছু সিএসএস নিয়ে আসতেছি, ধরার সময় আমরা এটাকে ধরে কাজ করব। আচ্ছা ওইটা আগে করে লেখা তো কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এটার নাম হচ্ছে টেস্টিমোনিয়াল, ঠিক আছে ম্যাম? এখান থেকে ব্যাকগ্রাউন্ড এরিয়ার ব্যাকগ্রাউন্ডটাকে ফেলাই দিই, এখান থেকে কালারটাকেও ফেলাই দিই।
রিয়েল একটা লুক চলে আসছে, টেস্টিমোনিয়াল চলে আসছে। সো এখানের হাইটটা দেখে কত যাওয়া যায়, এটার জন্য 100 পিক্সেল বরাদ্দ থাকলো, আর এইখান থেকে নিয়ে এই পর্যন্ত 300 পিক্সেল, 300 আর 400 কপি করি। ওখানে ভিতরে কন্টেন্ট যদি থাকে তাহলে কন্টেন্টটা দিব না ওখানে করার সময়, আমরা কন্টেন্ট দিকে তো ফাঁকা রাখি ওখানে করার সময়। বুঝিনি। ওখানে যখন আমরা করি তখন আমরা কন্টেন্ট দিকে ফাঁকা রাখি না, পজিশন পজিশনে করে রাখি। পজিশন না, বিফোর আফটার আমার কন্টেন্ট লিখি, বিফোর আফটার লেখার পরে কন্টেন্ট কথা রাখতেই হবে আমাকে, ঠিক আছে? আর না হলে কাজ করবে না বিফোর আফটারটা। টেস্টিমোনিয়াল স্টার্ট এন্ড। আচ্ছা, এখানে অনেক কিছু নতুন অনেক কিছু শেখার আছে, একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, আমি টেস্টিমোনিয়াল বিজি একেবারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, আর টেস্টিমোনিয়াল বিজের ভিতরে টেস্টিমোনিয়াল হাইট ছিল 400 পিক্সেল। সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। আমি একটা কাজ করি, আপনাদেরকে এই ট্রায়াঙ্গেল কিভাবে তৈরি করে এটা আগে শেখাই, এটা আগে আমরা শিখি, দেন যদি সময় থাকে আমরা সামনের কন্টেন্ট গুলো দেখবো আস্তে আস্তে করে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে, ঠিক আছে? অনেক সময় দেখবেন অনেক সময় কিছু কিছু ইমেজ আছে, দেখবেন সেকশনে এরকম একটা সেকশন, ধরেন এই সেকশনের এই যে কর্নারটা, এই কর্নারে এরকম একটা ইমেজ দেওয়া থাকে, যখন আমি হোভার করি তখন ইমেজটা বড় হয়ে পুরো এরিয়া জুড়ে আসে। দেখছেন এরকম ইফেক্ট কোথাও? বুঝতে পারছেন? হ্যাঁ, ঢেউয়ের মতো পুরো এলাকা জুড়ে আসে, এই একটা কাজ। তারপরে এই যে ট্রায়াঙ্গেল তৈরি করার যে কাজটা, এইগুলো কেমনে তৈরি করে এটা আমরা শিখবো। ট্রায়াঙ্গেল তৈরি করার দুইটা নিয়ম আছে, এখানে সার্চ দেন সিএসএস ট্রায়াঙ্গেল, সার্চ দিয়েছিলাম মনে হয় আগে, ট্রায়াঙ্গেল। এখান থেকে চলে যান W3 Schools and how to create a different shape with CSS। এখানে দেখেন স্কয়ার তৈরি করতে কোনো ব্যাপার না, উইথ হাইট দিলে এমনি স্কয়ার হয়ে যায়, কিছুই দেওয়া লাগে না। সার্কেল কিভাবে তৈরি করে? বর্ডার রেডিয়াস দিয়ে, ঠিক আছে? সো এটা যদি বুঝেন বর্ডার রেডিয়াস দিয়ে তৈরি করে, এই যে যত কিছু আছে সব কিছু বর্ডার দিয়ে তৈরি করে, সবকিছুই বর্ডার দিয়ে তৈরি করে, ঠিক আছে? সো মনে করেন আমাদের লাগবে কোনটা, এটা লাগবে। এটা হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতি এখনো চলে, বাট এটা আগে প্রচুর ব্যবহার করা হতো। এখন নতুন একটা পদ্ধতি চলে আসছে CSS3 তে, ওটা ব্যবহার করে মানুষ বেশি। এখানে হ্যাঁ, চলেন আমরা একটা প্র্যাকটিক্যালি করে আসি, দেখি আমরাও পারি কিনা। তারা করছে, আমরা কেন পারবো না? এখানে নতুন একটা ফাইল তৈরি করি, নাম দিলাম test.html। কষ্ট হয়ে যাচ্ছে? কি বলেন, কারো মাথা কারো চোখ সবই নষ্ট হয়ে গেল। CSS style.css। আচ্ছা, এখানে আমি একটা ডিভ নেই, ডিভের একটা নাম দিয়ে দিই, সরি কোথায় দিলাম, ক্লাস দিয়ে দিলাম টেস্ট। এখন এই টেস্টটার আমি ট্রায়াঙ্গেল তৈরি করতে চাই। ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য আপনাকে যেটা বুঝতে হবে, ফার্স্টে এটাকে কেটে দিই, এগুলোকে
ধরেন ফটোশপ দিয়ে কাজ করার তেমন একটা অভিজ্ঞতা নেই, এরকম তো একটা ট্রায়াঙ্গেল। তিনটা কোনা হলে কোনা বেশি হয়ে গেছে তাই? আচ্ছা, ভয়ের কোনো কারণ নাই, যে কোনা কমাই দিচ্ছি। ধরেন এরকম একটা ট্রায়াঙ্গেল। প্রথমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে পাশটা ট্রায়াঙ্গেলের এই পাশটা কোথায় রাখবেন। ট্রায়াঙ্গেলটা এরকম একটা গম্বুজের মতো হয়, হয়তো নিচের পাশটা বড় হয় বা উপরে যে কোনো একটা পাশ বড় হয়, তাই না? বড় যে পাশটা, যে সাইডটা বড়, টপ লেফট মানে টপ বটম লেফট রাইটের ভিতরে, ভূমি। হ্যাঁ ভূমি কোনটা? ভূমি, ভূমি বললেও ভুল হবে, সাইডে তো হতে পারে। ট্রায়াঙ্গেলের যেই পাশটা আপনার বড়, ওটাকে ঠিক আছে? ভূমি বলে, অতিভুজ। আচ্ছা ওটা ঠিক আছে পরে। ভাই আরো কনফিউজ করে দিচ্ছে কেন? ওই পাশটা আগে ধরেন, ধরেন এখানে আমরা চাচ্ছি এই পাশটা হচ্ছে আমার মেইন, আমার ট্রায়াঙ্গেল আকারটা একটু অন্যরকম হয়ে গেছে। স্যার একবার শেপটা নিয়ে নিতে হবে। এখানে শেপ আছে, বলেছি আর কথা এটাকে কেমন যেন ছোট করে আমি শিপ যেগুলো বলে না, এটা আমি পারবো না। যাই হোক, ওইটা দিয়ে স্যার নিচে যে পাশটা বড়, এটা মাথায় রাখেন। ধরেন আমি এই পাশটা রাখবো 50 পিক্সেল। এই পাশটা তৈরি করার জন্য বলে দেন বর্ডার বটম, আর এখানে বলে দেন 50 পিক্সেল, 50 পিক্সেল সলিড একটা কালার দিয়ে দেব। উইথ হাইট কিছুই দেব না, ফার্স্ট অফ অল উইথ এবং হাইটকে আমরা 0 করে দেব। উইথ 0, হাইট 0, না দিলেও চলে, কারণ নর্মালি উইথ হাইট 0ই থাকে। বুঝতে পারছেন? এক সাইড আমার কমপ্লিট। এরপরে দেখতে হবে যে এটাকে যখন আমরা 2 ভাগ করব মাঝখান থেকে, তখন এই ভাগে কতটুকু পড়বে, এই ভাগে কতটুকু পড়বে, এটা হিসাব করতে হবে। লেফট এবং রাইটে কতটুকু হবে। যদি লেফটে হয় 25 পিক্সেল, যেহেতু টোটাল 50 পিক্সেল, লেফটে 25, রাইটে 25, এটাও আমার বর্ডার আকারে তৈরি করতে হবে। বেশ ভেজাল। বর্ডার লেফট করে দেন 25 পিক্সেল সলিড, কালারটা নাম করে দেবেন ট্রান্সপারেন্ট। ক্লিয়ার? যেগুলো ওই কোণটা না দেখা যায়। হ্যাঁ, না দেখা যায়। একইভাবে বর্ডার রাইটটাও করে দেন সেম টু সেম। করেন টেস্ট কোথায় আমার? এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, বাইরেও রয়েছে কিন্তু ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। ক্লিয়ার? এই হলো একটা পদ্ধতি। সো এটার উল্টা কাজ যদি করতে চান, সাপোজ এই মাথাটা নিচের দিকে থাকবে, তাহলে বর্ডার বটম 50 পিক্সেল না দিয়ে করে দেবেন বর্ডার টপ 50 পিক্সেল, উল্টা হয়ে যাবে। এই যে বর্ডার বটম না দিয়ে করে দেন বর্ডার টপ। চেহারা দিকে তাকালে মনে হচ্ছে এতিম এতিম, কেন এরকম? স্যার যদি কোনো এক সাইডে নিতে চাই, আচ্ছা, সেজন্য এটাকে করে ফেলি। কোন সাইডে নিতে চান? অ্যারোটা কি ডান সাইডে থাকবে না বামে থাকবে? ধরেন অ্যারোটা থাকবে ডান সাইডে, মেইন পার্ট থাকবে বাম সাইডে। সো ফার্স্টে করে দেন বর্ডার লেফট, 50 পিক্সেল সলিড, কালারটা দিয়ে দেন। এরপরে যেহেতু লেফটে রাইটের অ্যারোটা হবে লেফট রাইটের দিকে, আমার টপ এবং বটমের দিকে অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে। সো করে দেন বর্ডার টপ 25 পিক্সেল সলিড পারেন্ট। ঠিক একইভাবে বর্ডার টপ যেমন করছেন বর্ডার বটমটা তেমন করে দেন। এটা আবার অর্ধেক কাজ করে রিলোড দিয়ে দেখতে চান না যে কেমন দেখাচ্ছে, কারণ আউটপুট আসবে না। ঠিক আছে, আসছে তো? এভাবে তৈরি করতে হবে, আর কিছুই না, খুব ইজি কনসেপ্ট। এই হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে ক্লিপিং পাথের মাধ্যমে। সিএসএস এর একটা প্রপার্টি আছে ক্লিপ পাথের মাধ্যমে। ঠিক আছে, আর ক্লিপ পাথের জন্য
অনেক সুন্দর একটা ওয়েবসাইট আছে, এখানে সার্চ দেন সিএসএস ক্লিপপাথ। ক্লিপপাথটা প্রায় ব্যবহার করা লাগে। আর এটার জন্য একটা ওয়েবসাইট আছে ক্লিপি নামে, এই ক্লিপি ওয়েবসাইটে চলে যান। প্রথমেই আপনাকে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, তবে এই ক্লিপি আর আমি যেভাবে করলাম বর্ডার দিয়ে, এই দুটোর মাঝে পার্থক্য আছে। পার্থক্যটা কি? যদি আপনি ক্লিপি ব্যবহার করেন, ধরেন একটা ইমেজ নিয়ে আসি নাকি, কিভাবে জানে আনি, ওপেন, এটা নিয়ে আসি, জি জি এটাই নিয়ে, সমস্যা নেই। বড়টা ক্যানভাস নিলে ভালো হতো। লকটা আনলক করে দিলে হবে। এটা আনলক করে দিলে ইমেজটা টেনে মুভ নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ফটোশপে কাজ জানাটাও জরুরি। এবার দেখেন, আমি এখানে যদি ক্লিপ পাথ ব্যবহার করি, ধরেন এখানে ক্লিপ পাথ দিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ব্যবহার করব, বা ট্রায়াঙ্গেল করতে গেলে উপরে সাইডস আছে না, উপরে 3 লিখে দিলে হবে। উপর বাড়ে যান, ওখানে ক্লিক করা আছে, এই উপরে ইন্ডিকেশন, এই যে ও 3 লিখে আচ্ছা দিলে আচ্ছা, ট্রায়াঙ্গেল। ভালোটা জিনিস শিখতে পারলাম। এই তো সুন্দর ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। ট্রায়াঙ্গেলটাকে উপরে নিয়ে আসি। আচ্ছা, যদি এটা বর্ডার দিয়ে তৈরি করি, তাহলে জাস্ট একটা শেপ তৈরি হবে, আর কিছু না। যদি কখনো আপনার জাস্ট একটা শেপ তৈরি হয়, প্রয়োজন হয়, এর ভিতরে কোনো কিছু কন্টেন্ট নেবেন, কন্টেন্ট লিখবেন, কিছুই করতে পারবেন না, জাস্ট একটা শেপ হয়ে দাঁড়ায় থাকবে। এটা আমাদের লাগে মাঝে মাঝে, বিভিন্ন ইফেক্ট দেখবেন, ডান পাশে বাম পাশে এরকম 3 কোণা ট্রায়াঙ্গেল, কোথাও কোথাও মানে অনেকগুলা কর্নার দেওয়া থাকে, কোথাও মানে বাঁকা তারা বিভিন্ন স্টাইল দেওয়া থাকে না, অনেক জায়গায় নড়াচড়া করতেছে এরকম দেওয়া থাকে, ওগুলো তৈরি করতে পারেন এটার মাধ্যমে। আর যদি ক্লিপ পাথ দিয়ে করেন, ক্লিপ পাথের কনসেপ্টটা হলো, আপনি এখানে ট্রায়াঙ্গেল দেওয়ার মানে হচ্ছে এই যে ইমেজটা, যদি এই ইমেজের সাথে ক্লিপ পাথ ব্যবহার করে ট্রায়াঙ্গেল বানান, তাহলে এই ক্লিপ পাথের নিচে যতটুকু ইমেজের যতটুকু অংশ, অতটুকু অংশ দেখা যাবে, বাকিগুলো হাইড হয়ে যাবে। মানে আপনার এই ইমেজটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। বুঝাইতে পারছি এবার কনসেপ্টটা? দুই জায়গা ব্যবহারের মানে হচ্ছে ভিন্ন, কনসেপ্ট হচ্ছে ভিন্ন। যদি জাস্ট শেপ প্রয়োজন হয়, আপনি চাইলে ট্রায়াঙ্গেল দিয়েও তৈরি করতে পারেন, চাইলে ক্লিপ পাথ দিয়েও তৈরি করতে পারেন। আর যদি চান যে না, আমি একটা কন্টেন্টকে, একটা ডিপকে বা একটা ইমেজকে এরকম নিজস্ব শেপে দিব, এটা যদি চান, তাহলে আপনাকে ক্লিপ পাথ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? চলেন আমরা ক্লিপ পাথের কিছু কনসেপ্ট দেখে আসি। এখানে দেখেন, এই ট্রায়াঙ্গেলটাও চাইলে আপনি ক্লিপ পাথ দিয়ে ব্যবহার করতে পারেন। আমি একটা কাজ করি, এখানে একটা ইমেজ নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। স্ল্যাশ কোনটা নেওয়া যায়, অ্যাবাউট, একটা বড় ইমেজ নিয়ে আসি। ব্যানারের ইমেজ আছে মনে হয়, বড় ইমেজ, ব্যানার। এখন আমি এই ইমেজটাকে ট্রায়াঙ্গেল বানাবো। এখন ট্রায়াঙ্গেলটা কোথায় রাখবো? ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে ট্রাই করি। এইটা যদি ব্যবহার করতে চান, নিচে একটা লাইন দেখছেন, লাইনটা কপি করেন। আমি একটু পরে বুঝাই দিচ্ছি এটার কনসেপ্টটা কি, কিভাবে কাজ করে। জাস্ট এখানে বলে দেন আইএমজির ভিতরে লাইনটা কপি করে বসায় দেন, সেভ করেন। ক্লিয়ার? পুরো ইমেজটা জুড়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, চলে গেছে। আচ্ছা, এটা ছিল আমার ট্রায়াঙ্গেল। আমি যদি এখান থেকে সার্কেল তৈরি করতে চাই, সার্কেল কখনো আমাদের তৈরি করার প্রয়োজন হবেই না, কারণ এটা আমরা পারি, উইথ হাইট দিয়ে বর্ডার রেডিয়াস দিলে হয়ে যায়। সে এত ভেজাল কেন করবো আমরা? যদি এই ইলিপস তৈরি করতে চাই, তখন মাঝে মাঝে লাগতে পারে, আবার এরপর টেনে বড় ছোট করা যায়, সবকিছু করা যায়, বাট এটাও খুব একটা লাগে না।
লাগে হচ্ছে আমার এই শেপগুলা, এই ধরনের বিভিন্ন শেপ, টেনে বড় ছোট যা খুশি তাই করতে পারবেন। ওকে, এটা আমরা কিভাবে তৈরি করব? সাপোজ মনে করেন এই যে শেপটা দেখছিলাম, মনে আছে, এরকম একটা শেপ তৈরি করব। এই যে নিচে কপি হয়ে গেছে, আমরা যদি এগুলো করে টেনে ছোট বড় করে দেখেন নিচের কোডটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো কপিটা নেন, এটা কপি করেন, কপি করে পেস্ট করে দেন, সেভ দেন। জি জি, সব কিছু করতে পারবেন। কন্টেন্ট লিখলে এই যে বাইরের যে অংশটা, এই অংশটা কন্টেন্ট দেখা যাবে না, এর ভিতরে যে কন্টেন্ট থাকবে সেটাই দেখা যাবে একমাত্র। তো ওই যে বলছিলাম এক কোণা একটু ইমেজ থাকবে, বড় হয়ে আসবে, ওই কনসেপ্টটা তৈরি করি, দেখি পারি কিনা। ফার্স্ট অফ অল আমরা এই ডিজাইনটা আগে শিখি, এই এটা কিভাবে কাজ করছে এটা আমরা ফার্স্টে শিখি, দেন আমরা কনসেপ্টে চলে যাব। এখানে আমি ইমেজটাকে একটা ডিবের ভিতরে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিবের ভিতরে নিলাম, ডিপকে আমি একটা বর্ডার দিয়ে দিলাম, জাস্ট বর্ডার 2 পিক্সেল সলিড, ধরেন কালো কালার, সেভ করলাম। এটা মনে হয় সেভ দিইনি, চলে আসছে। বা এটাকে একটা উইথ দিই, উইথ করে দিলাম 600 পিক্সেল, হাইটও করে দিলাম আমি সাপোজ 500 পিক্সেল, মার্জিন এই কনসেপ্টটা কিন্তু লাগবে 100 পিক্সেল অটো। আর এটাকে আমি করে দিলাম উইথ 100%, হাইট 100%, পুরো জায়গা যেন দখল করে থাকে। অবজেক্ট ফিট কভার, এটাকে আমি নিচে নিয়ে আসি আমাদের কাজের সুবিধার্থে। সেভ করি, এটা অল্টার চেপে মাউসের অ্যারো উপরে নিচে করবেন, চলে আসছে। একটা জিনিস খেয়াল করেছেন, সেই কিন্তু পুরো জায়গাটাই দখল করছে, বাট অতটুকু জায়গা সে হাইড করে ফেলছে। এখন মনে করেন আমি একটা ট্রায়াঙ্গেল বানাবো, এখান থেকে যে ট্রায়াঙ্গেলটা বানাচ্ছি আমি, এই ট্রায়াঙ্গেলটা তো পুরো জায়গা জুড়ে আসতেছে। কই হ্যাঁ, পার্সেন্টেজ কমায় বাড়ায় কাজ করতে হবে। এখন পার্সেন্টেজটা কোন লজিকে কাজ করে এটা যদি ধরতে পারি, তাহলে আমরা খুব ইজিলি কাজ করতে পারবো কোন লজিকে কাজ করে। এখানে দেখেন ক্লিপ পাথ যখন আমরা ব্যবহার করবো তখন আমাদের এরকম কিছু এরিয়া দিয়ে দেয়, কিছু পয়েন্ট দিয়ে দেয় আমাদের। সরি, এই পয়েন্টটা কাজ করে হলো, এখানে ধরেন আমি পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করব। এখানে একটা ক্লিক করলাম, একটা পয়েন্ট, এখানে ক্লিক করলাম আরেকটা পয়েন্ট, এখানে ক্লিক করলাম, যখনই 3টা পয়েন্ট হয়ে যাবে তখন শেপের আকৃতি চলে আসতেছে। আমি আবার একটা ক্লিক করলাম, শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আবার ক্লিক করলাম, শেপ চেঞ্জ, যেখানে ক্লিক করি না কেন শেপ চেঞ্জ হচ্ছে। এই যতগুলো পয়েন্ট আমরা এখানে এই শেপটা তৈরি করার জন্য কতগুলো পয়েন্ট ব্যবহার করলাম এখন হিসাব করেন। সহজ কথায় যে কটা কর্নার সে কটা পয়েন্ট লাগবে আমাদের। এই ক্লিপ পাথও ঠিক একইভাবে কাজ করে। যদি ক্লিপ পাথ এটা ব্যবহার করেন, এই যে পলিগন, ক্লিপ পাথের কয়েকটা আছে, একটা আছে পলিগন, আরেকটা আছে সার্কেল, আরেকটা আছে ইলিপস, আরো অনেক কিছু আছে। সার্কেল আছে, ইলিপস আছে, বাস পলিগনটা সবচেয়ে বেশি ব্যবহার করা লাগবে। এইবার চলেন আমরা লজিক্যালি কাজ করার ট্রাই করি, কিভাবে আমরা কাজ করব। মনে করেন ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে প্রথম পয়েন্টটা আমি তৈরি করব, এটাকে সেভ দিই। বুঝতে পারতেছেন? এটা যদিও আপনার কাজে খুব একটা লাগবে না, কিন্তু যখন লেগে পড়বে তখন এই কনসেপ্ট না থাকলে কিন্তু মাথা এলোমেলো হয়ে যাবে। এই সমস্ত কাজ করা হয় সাধারণত বিভিন্ন ধরনের প্লাগইন নিয়ে যখন কাজ করবেন, যে করে প্লাগইন বা বিভিন্ন প্লাগইন নিজের মতো কাস্টমাইজ করতে চাইবেন, তখন এগুলো লাগবে। আচ্ছা, আমি প্রথম পয়েন্ট নেব ধরেন এইখানে, তাহলে এই যে মাঝখানে যদি আমি নেই, এটার তো দুইটা এরিয়া আছে ধরার জন্য,
একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ থেকে 50%, ওয়াই অক্ষ থেকে 0%। এবার বুঝছেন পার্সেন্টেজ কিভাবে কাজ করতেছেন। সো আমি প্রথম তৈরি করে ফেলি 50% স্পেস 0%। 0 দিলে আর পার্সেন্ট লাগে না, কমা দেন, একটা কমা দিয়েছেন মানে হচ্ছে একটা পয়েন্ট তৈরি হওয়া শেষ। ক্লিয়ার? এরপর আপনি আরেকটা পয়েন্ট তৈরি করবেন, ধরেন এখানে লেফট থেকে 100%, টপ থেকে 50%। ওকে, তৈরি করেন। লেফট থেকে আগে লেফট এক্স অক্ষ 100% স্পেস 50%, কমা দেন। কমা দিয়ে কই এখানে একটা পয়েন্ট তৈরি করব। প্রথম হচ্ছে লেফট থেকে 50%, 100%। খুব ইজি কনসেপ্ট, বেশি একটা কঠিন কিছু না। 50%, 100%, পরেরটা স্যার এখানে 100% টাকা আমরা 0% পাবো না? জিরো টপ থেকে এখানে এখানে টপ থেকে তাহলে উপরে যখন আমি নিচ্ছি তখন তো 50% দিয়ে আমি টপ দিয়েছিলাম এই জায়গাটা কত? টপ থেকে 100% না, এটা এখানে টপ আর বটম না, এখানে হচ্ছে অক্ষ, অক্ষ ধরতে হবে। এটা হচ্ছে এক্স অক্ষ থেকে 50%, ওয়াই অক্ষ থেকে 100%। এখানে হচ্ছে প্রথম এক্স অক্ষ, তার মানে 0, ওয়াই অক্ষ 50, 0% এবং 50%। তো 0 স্পেস 50%। সেভ করেন, রিলোড দেন। পারবেন না তৈরি করতে? চেহারা দেখে তো এতে মনে আছে, কেন পারবেন না? পারবেন। এইখান থেকে আইডিয়া নেবেন যে এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আইডিয়া নেবেন। সাপোজ আমাদের একটা সার্কেল প্রয়োজন, সার্কেলটা ব্যবহার করব হলো আমরা বর্ডার দিয়ে ব্যবহার করবো না, কারণ বর্ডার রেডিয়াস দিলে ইমেজটা মাঝখানে থাকে, চারিপাশ থেকে গোল হয়ে যায়। আমরা চাচ্ছি যে ইমেজের গোল একটা অংশকে কেটে রাখবো, সেই অংশটা থাকবে ডান কোণায়, এরকম থাকবে বিষয়টা, এখানে এরকম থাকবে। হোভার করবো, পুরোটা জুড়ে আসবে। ক্লিয়ার? সো মনে করেন আপনি এখান থেকে এতটুকু কপি করে নিয়ে যান। এটা বোঝাইতে গেলে হয়তো অনেকে মাথার উপর দিয়ে যাবে না, এই জন্য এটা বোঝালাম না। নিজেরা প্র্যাকটিস করে বুঝে নিন, না পারলে পরে জিজ্ঞাসা করেন। চলে আসছে। হোভার করব, যখন আমরা এই ডিপকে হোভার করব, ডিপকে যখন আমরা হোভার করব, ভিতরে যে আইএমজেটার ক্লিপ পার্টটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে, এটা ধরে টান দেন। এবার ফুল আছে তো, এই লাইনটা কপি করেন, পেস্ট করে দেন, আর এখানে একটা ট্রানজিশন দিয়ে দেন, যেহেতু ইমেজটা চেঞ্জ হবে। ওয়াল লিনিয়ার 0.3 সেকেন্ড করে দেন। পারা যাবে তো? অনেক সময় তো কিছুই থাকে না, যখনই নিচে নিয়ে আসা হয় অটো সবকিছু চলে আসে। মানে কিছুই থাকে না বলতে, মানে এখানে যখনই আমি নিচে আসবো ওয়েবসাইটের নিচে, তখন অটো সবকিছু চলে আসে, এখানে কিন্তু কিছু থাকে না। যখন স্ক্রল করে নিচে আসবো তখন অনেক কিছু আসবে, তাই স্ক্রলিং এর কন্ট্রোল করতে গেলে আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে। জাভাস্ক্রিপ্ট ছাড়া স্ক্রল কন্ট্রোল করা যায় না। স্যার ওখানে অ্যাড দেওয়া আছে, এখানে কোডের মধ্যে অ্যাড দেওয়া আছে, অ্যাড। আচ্ছা, এটা হচ্ছে সার্কেলের জন্য লাগে, সার্কেল তৈরি করার জন্য বা ইলিপস তৈরি করার জন্য অ্যাড কথাটা অ্যাড করা লাগে। আচ্ছা, এটা বোঝাবো। এখানে দেখেন, যখন আপনারা সার্কেল তৈরি করতে যাবেন তখন দুইটা পয়েন্ট পাবেন, দুইটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে আপনার সার্কেলটা কোথায় বসবে, কেন্দ্র কোথায় বসবে, আর একটা পয়েন্ট হচ্ছে যে কতটুকু বড় হবে। ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কতটুকু রেডিয়াস হবে। এই যে প্রথম পয়েন্টটা কতটুকু রেডিয়াস, 50% মানে হচ্ছে পুরো গোল। ঠিক আছে, তো এখানে আবার একটা জিনিস হলো কি, এখানে 50% জায়গা আরো বেশি দেওয়া যায়, কমানো যায়, বাড়ানো যায়, ইচ্ছা মতো দেওয়া যায়। 100% দিলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। 100% দেন, দেখেন অনেক দূর চলে আসছে, অনেক বড় হয়ে আসছে। আর সেকেন্ড যে পয়েন্টটা, সেই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কত পার্সেন্ট, এটা উইথ হাইট কত, সরি, সেকেন্ডটা হচ্ছে যে কোথায় বসবে, এক্স অক্ষ থেকে কোথায় বসবে, ওয়াই অক্ষ থেকে কোথায় বসবে।
বুঝেননি? এটা নাড়াচাড়া করে দেখবেন। এইভাবে এটার মানে হচ্ছে কতটুকু রেডিয়াস হবে বা কতটুকু মানে ইমেজটা কতটুকু নেবে সে, কতটুকু জায়গা জড়িয়ে নিয়ে সে রেডিয়াস হবে, বড় হবে, কতটুকু তার জায়গা দখল করবে সে। ওটা 100% মানে পুরো ইমেজটা ধরে নেবে সে। 50% দিলে পুরোটা ধরে নেয়, কারণ বর্ডার রেডিয়াস দিলে 50% দিলে পুরোটা ধরে নেয়। আর যখন 50% উপরে দেবেন তখন আরো বড় হয়ে যাবে, ইমেজটা কেটে দেবে, ইমেজটা কাটবে না, বড় হয়ে আসবে। বড় হয়ে যাবে। এটার টেকনোলজি একটু অন্যভাবে কাজ করে, এই জন্যই বলছিলাম এটা বুঝতে একটু কষ্ট হবে, ঠিক আছে? কারণ আমরা জানি তো লজিক্যাল 50% মানে কি পুরো জায়গা। এখানে দেখেন এটাকে মাঝখানে আনলাম, কত পার্সেন্ট? 44%। 50% করে দেন, দেখেন পুরো জায়গা দখল করে নিছে না? ওই যে বর্ডার রেডিয়াস 50%, এর থেকে বেশি হওয়ার কোনো সুযোগ নেই। আর এখানে যদি 50% থেকে বাড়ায় দেন, সে তখন আরো বড় হওয়ার ট্রাই করে, সে পুরো জায়গা দখল করে আর বর্ডার রেডিয়াসে থাকবে না। বুঝতে পারছেন? তো এত কিছু না যদি নাও বোঝেন আপাতত, এটা তো করতে পারবেন। এখান থেকে নিজের মতো করে টেনে টেনে নিজের মতো একটা শেপ তৈরি করে কোডটা কপি করে নিয়ে যাবেন। হোভারে যাওয়ার পরে কি হবে না হবে সেটাও নিজের মতো হ্যান্ডেল করে কোডটা কপি করে বসায় রাখবেন। ক্লিয়ার? আর এতটুকু বোঝাই দিলাম এজন্য যে কখনো যদি এই ধরনের কোনো ইফেক্ট পেয়ে যান জাভাস্ক্রিপ্টের সাথে যেখানে ক্লিপ পাথ দিয়ে ব্যবহার করা হয়েছে, সেখানে গিয়ে যেন বুঝতে পারেন যে এখানে এই কনসেপ্টটা ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? যেমন দেখা যাচ্ছে এমন সিস্টেমে করে দেওয়া আছে যে যখন আপনি মুভ করতেছেন বা ধরেন স্ক্রল করতেছেন, তখন সেখানে পয়েন্ট বাড়তেছে কমতেছে, আপনি বুঝতে পারতেছেন না এই পয়েন্টটা কি কাজ করতেছে। যদি আপনার ক্লিপ পাথের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে বুঝবেন যে এই পয়েন্ট দেওয়ার কারণে এখানে এই পরিবর্তনটা আসতেছে। ক্লিয়ার? কোথা থেকে কোথায় চলে আসলাম? তাহলে এখানে ওই যে ট্রায়াঙ্গেল আমি তৈরি করব, ডিপ নেন টিআর ডট টিআর, সাপোজ উইথ করে দেন 40 পিক্সেল, হাইট করে দেন 40 পিক্সেল, আর এখানে একটা ক্লিপ পাথ বসাই দেন, এই ক্লিপ পাথটা বসাই দেন। এত বর্ডার মর্ডার হিসাব করার কোনো প্রয়োজন নেই, দেন বসায়া ওইটা আচ্ছা আচ্ছা, এখানে তো ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ড দিলাম, অনেক প্রশ্নের ব্যাকগ্রাউন্ড ট্রায়াঙ্গেল হয়েছিল ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কেন বোঝা যাচ্ছে না? ট্রায়াঙ্গেল হয়েছিল ঠিকই, ব্যাকগ্রাউন্ড কেন বোঝা যাচ্ছিল না? এখানে বর্ডার দেওয়া ছিল, একটা বর্ডার, রাইটের বর্ডার 0 দেওয়া ছিল ট্রান্সপারেন্ট, উপরে কোনো বর্ডার দেওয়া নাই, লেফটের বর্ডার দেওয়া নাই, জাস্ট নিচের বর্ডারটা দেখা যাচ্ছিল। বুঝছেন? তো এটা করাও তো সহজ, বুঝাতে পারছি? এক ক্লিপ বাদ দিয়ে কত কিছু বুঝাই দিলাম, কত কিছু করা সম্ভব। ব্যাকগ্রাউন্ড কালার কি একই কাজ করে? আচ্ছা সরি, ব্যাকগ্রাউন্ড কালার এবং ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডের একই কাজ করে। ওই যে মনে আছে যে ব্যাকগ্রাউন্ড এক লাইনে লেখার জন্য একটা কিছু নিয়ম ছিল, এক লাইনে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও ব্যবহার করতে পারি, ইমেজও ব্যবহার করতে পারি, যা মনে চাই ব্যবহার করতে পারি। কমা দেওয়া লাগবে, স্পেস দিয়ে দেয়, স্পেস। আচ্ছা একটা প্রশ্ন করি, দেখি অ্যান্সার কেউ করতে পারেন কিনা। আমি এক জায়গায় ব্যাকগ্রাউন্ডের পরে ব্যাকগ্রাউন্ড কালারও ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজও ব্যবহার করলাম, কোনটা পাবে? ব্যাকগ্রাউন্ড কালারও ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজও ব্যবহার করছি, কোনটা পাবে? আগে যেটাই দেই না কেন, প্রপার্টি তো ভিন্ন, ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ ট্রাই করেন, ট্রাই করেন, দুটোটা পাবে, দুইটা পাবে। যদি পিএনজি থাকে, ইমেজটা যদি পিএনজি থাকে তাহলে যেমন ধরেন এগুলো নিজেরা প্র্যাকটিস করতে হয়, এগুলো কি করলে হয়? হ্যাঁ এটা দিয়ে দেখি, আমি এটার ভিতরে একটা ইমেজ নিয়ে আসি, দেখেন আইএনজি ইমেজেস, এটা কিন্তু আমাদের লাগে, এটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। একটা এখানে কিন্তু ফাঁকা আছে, তাই না? যে এটা হচ্ছে পিএনজি ইমেজ। আচ্ছা এটা তো আমি এমনি নর্মাল ব্যবহার করলাম।
এটাকে উইথ করে দিলাম আমি 600 পিক্সেল, হাইট করে দিলাম আমি 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করলাম /images কোনটা about img। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি কন্ট্রোল করে দিই, কভার না দিয়ে আমি 100% করে দিই, 100%, উইথ 100 হাইট 100 থাকবে, তাই তো? দেখে আসে কিনা, আসছে? এই জায়গাটা ফাঁকা রয়েছে। এখন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে দেবেন। সেটা PNG এর ক্ষেত্রে, জেপিজের ক্ষেত্রেও আসতেছে, আসবে না এটা ভুল কথা, আসতেছে বাট দেখা যাচ্ছে না, ইমেজের নিচে চলে আসতেছে। এটা আমাদের লাগে, দুটোই পাবে থাকে। ঠিক আছে, এটা আমাদের লাগে। কোথায় লাগে? কোথায় লাগে তাই তো প্রশ্ন। দেখাই।